কথা কি ঠিক না ভুল? আলেমেরা যখন এই চেয়ারে বসে কোনো মানুষের চক্ষু রাঙানি ভয় পায় না। আলেমেরা যখন এই কোরআনের মাহফিলে বসে তখন কোনো মানুষকে ভয় পায় না। আলেমেরা যখন এই কোরআনের মাহফিলে বসে তখন ভয় করে কেবলমাত্র আল্লাহকে। একটা জিনিস মনে রাখা দরকার, আকাশ থেকে মেঘমালাকে যেমন করে আলাদা করা যায় না, বৃষ্টিকে যেমন পানি থেকে আলাদা করা যায় না, মাছকে যেমন পুকুরের পানি থেকে আলাদা করা যায় না, কোরআনের কর্মীদেরকে 1 ঘন্টার জন্য আলাদা করা যাবে না, যাবে না, যাবে না। সুতরাং কারা কারা রাজি আছো মুসলমান হাত তুলে আল্লাহকে একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের এমন একজন মালিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই কোন মানুষকে ধুলির আসন থেকে তুলে নিয়ে আমি আল্লাহ তারে সম্মানের সাথে তারে সম্মান দেই, আর আমি যদি আল্লাহ কারে অপমানিত করতে চাই ওরে চেয়ার থেকে নামাইয়া অপমান করে ছাড়ি। এ কথা কোন ওই আল্লাহ আছে না যার বাস্তব প্রমাণ হলো টাকলা মুরাদ? এ কথা কন না কেন? চেয়ার পেয়ে কি যে লাফালাফি, কে যে টালতি বালতি শুরু করেছিল, আল্লাহ কচ্ছে দাঁড়া বেশি লাফাস না, চেয়ার থেকে নামায়া অপমান করে ছাড়বো। ওই আল্লাহ আছে না? এ জোরে কোন আছে না? ওই আল্লাহ যদি অপমান করে যতই উৎপাত করেন না কেন কিচ্ছু করতে পারবেন না। নেতা 10টার সময় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, হুজুর কথাবার্তা সাবধানে বলবেন, বোঝেনি তো এখন চেয়ারে আমরা। কথা কন না কেন? এ ঠাকুরগাঁয় তো এরকম বলা লোক নাই, অন্য অন্য জেলায় এরকম লোক খুব বেশি। বলতেছে হুজুর কথাবার্তা একটু বুঝে শুনে বলবেন। কেন বলতেছে? বোঝেনি তো চেয়ারে আমরা। চেয়ারে কি ওরা না আল্লাহ? ক্ষমতার মালিক কে? ইজ্জতের মালিক কে? নেতা বক্তব্য দিয়ে বাড়ি চলে গেছে। রাত 4টার সময় হঠাৎ করে ভূমিকম্প। বোঝেনি তো নেতা রাতে 4 বোতল লাল পানি ছাড়া ওর মাথায় ঠান্ডা হয় না। এরকম নেতা আছে না নাই? ওরে লাল পানি খেয়ে ঘুমাচ্ছে, হঠাৎ করে কে যেন বলছে নেতা 10তলা বিল্ডিং এর উপর ঘুমাচ্ছেন, মাগার ভূমিকম্প শুরু হয়েছে। ওরে নেতা 10 সেকেন্ডে এত জোরে নিচে নেমেছে, 10 সেকেন্ডের বিল্ডিং থেকে নামতে মাত্র 10 সেকেন্ডের ব্যবধানে যখন নিচে নামছে জনগণের কাতারে, জনগণ ডাক দিয়ে বলতেছে নেতা আপনি তো রাস্তায় নামলেন, মাগার আপনার পণ্যে তো কিছুই নাই, জাপানি মাছ দেখা যাচ্ছে। এ কথা কন না কেন? নেতা কিছুক্ষণ আগে বলেছিল পাওয়ারে আমরা, অথচ আল্লাহ পাক 10 সেকেন্ডের ব্যবধানে 10তলা বিল্ডিং থেকে 48 সেকেন্ডের ভূমিকম্প দিয়ে যদি আল্লাহ ল্যাংটা করে নামাতে পারে, ওই আল্লাহ আজও আছে না নাই? ওই আল্লাহ আছে না? আরে ওই আল্লাহর সাথে যারা পাল্লা দিবে, ইসলামের সাথে যারা পাল্লা দিবে, আল্লাহর কসম করে বলি টাকলা মুরাদের মতো ন্যাংটা করেই ছেড়ে দেওয়া হবে। এ মুসলমানের সন্তানেরা হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ নবীকে পরাজয় বরণ করাবার জন্য কাব ইবনে মালিক যখন আসতেছে, নেতার টার্গেট হলো যে কোনো কায়দায় হুজুরকে ঠগাবে, যে কোনো কায়দায় হারাবে। কিন্তু বুঝে থাকলে বলুন তো সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কাব ইবনে মালিক যেমন নেতা সেটা আমি জানি, আবু জেহেল যে কত রকমের শয়তানি করতে পারে সেটাও আমি জানি। সুতরাং আপনার কাছে আমি বলি নেতা, আপনি দয়া করে আজকের এই কনফারেন্সে যাবেন না। এ মুসলমানের সন্তানেরা এমন সময় ডাক দিয়ে বলে, দয়া করে আপনি যাবেন না। নবী আমার ডাক দিয়ে বলে, ওমর রে, আমি যদি না যাই আগামীকালকে গোটা মক্কার জমিনে প্রচার করে দিবে
মক্কার জমিনে যে নবী আছে নবী মিথ্যাবাদী। ও ওমর, এই মুহূর্তে কান্নাকাটি করলে চলবে না, বরং তোমরা কৌশল অবলম্বন করো, ইসলামের পক্ষে পরিকল্পনা গ্রহণ করো, কি করা যায় কি করা যায়। আল্লাহ পাক নিজেই বলেছেন উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন তোমরা হিকমা গ্রহণ করো। ওই সময় কালিমা ওয়ালা ছিল মাত্র 40 জন। বুঝে থাকলে বলুন তো, যুগে যুগে ইসলামের বিজয় যখন হয়েছে কালিমা ওয়ালাদের সংখ্যা বেশি না কম? ওরে আজকেও যেগুলো চলে গেছে ওইগুলো সিটা মার্কা মুসলমান। কথা কন না কেন? যেগুলো চলে গেছে আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলতেছি একটাও প্রকৃত মুসলমান না। আপনি রাগ করলে কিছুই করার নাই। কোরআনের মাহফিল থেকে আপনি বিনা কারণে চলে গেলেন, আপনার জবানে যদি আল্লাহ ঠাটা ফেলায় কোন কায়দায় আপনি বাঁচবেন? কথা কন না কেন? আপনি বাড়িতে গিয়ে ঘুমাচ্ছেন অথবা স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা নিয়ে পড়ে বউ নিয়ে সওয়াল নিয়ে আপনি শো মারতেছেন। আল্লাহর কসম করে বলি আগামীকালকে সকাল হতেও পারে নাও পারে। এই এলাকায় স্টার জলসা, জি প্লাস, জি বাংলা আছে না নাই? ওরে আছে মানে আমি মাহফিলে আসার সময় দেখলাম অনেকেই ঘরের ভিতরে শো মারতেছে। এরকম আছে না নাই? আজকে স্টার জলসাওয়ালাদের আজকে ডিজিটাল কায়দায় বাঁশ দিয়ে যাব, নিবেন না ভাই? একটু ওয়েট করেন, আমি ওই কায়দা খুব ভালো দিতে পারি ইনশাল্লাহ। মা বোনদের কথাও হবে ইনশাল্লাহ, আধুনিক কিছু কথা শোনাবো আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ওমর রে কৌশল করো, মাত্র 40 জন লোক, কি করা যায়? নবী আমার ডাক দিয়ে বললেন 2 জন 2 জন করে তোমরা 40 জন যেহেতু আছো, 20 জন 20 জায়গায় ভাগ হবে। 50,000 লোকের ভিতরে 20 জন যদি ভাগ হয়ে যাও, যখন আবু জেহেল আমার বিরুদ্ধে কোনো কাজ সংগ্রাম শুরু করবে ওই মুহূর্তে তোমরা স্লোগান দিবে নবীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মানি না, মানব না, মানতে পারি না। 50,000 লোকের ভিতর থেকে যদি 20 জায়গায় যদি স্লোগান হয়, জনগণ বাকি জনগণ বুঝবে 50,000 লোক ইসলামের পক্ষে চলে গেছে। এ মুসলমানের সন্তানেরা আজও পৃথিবীর জমিনে হয়তো বা কালিমাওয়ালাদের সংখ্যা কম হতে পারে, কিন্তু ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে কম হোক না বেশি হোক এটা বড় বিষয় নয়, বরং বিজয় দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআও ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বাকারা 2 নাম্বার সূরা 2 নাম্বার পারার 165 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। মালিক কে? সব কিছু করার মালিক কে? নবী আমার যখন কনফারেন্সের ভিতরে যাবে 50,000 লোক যারা আবু জেহেলের বিরুদ্ধে এসেছে, এ মুসলমানের সন্তানেরা কথাগুলো শুনুন। আবু জেহেলের লিটল বাহিনীকে রেডি করা হলো, ইসলামের নবী আসতেছে, আজকে যদি বিজয় না হয়ে পরাজিত হয় নবীকে ফিরে যাইতে দিব না, বরং শেষ করে দিব। এই টার্গেট নিয়ে 50,000 লোক চলে এসেছে। কাব ইবনে মালিক চলে এসেছে, আবু জেহেল এসেছে, 2টা মাত্র চেয়ার। কয়টা চেয়ার? সবার বলতে হবে কয়টা চেয়ার? স্টেজের ভিতরে আছে 2টা চেয়ার, একটা রূপার চেয়ার, একটা স্বর্ণ চেয়ার। আবু জেহেলের টার্গেট হলো রূপার চেয়ারে আমি, স্বর্ণর চেয়ারে কাব ইবনে মালিক। নবীর জন্য কোন চেয়ার? এ কথা কোন চেয়ার? আবু জেহেল যখন রূপার চেয়ারে বসে আছে আর স্বর্ণের চেয়ারে আপনার আমার নবীকে বসতে দিবে না। ওরে কাব ইবনে মালিক যখন স্বর্ণের চেয়ারে বসে আছে, নবী আমার যখন ওই কনফারেন্সের মধ্যে আসছে, কাব ইবনে মালিক তো সাধারণ কোনো আলেম নয়।
যিনি তাওরাত জাবুর ইনজিল কিতাবের পণ্ডিত, এই মানুষটা সারা জীবন তাওরাত কিতাবে যে নবীর বর্ণনা পড়েছে, আজকে তাকায়া দেখে কনফারেন্সের মধ্যে একটা মানুষ হেঁটে হেঁটে মঞ্চের দিকে যে মানুষটা আগায়, ওই মানুষটার বর্ণনা তাওরাত জাবুর ইনজিলের ভিতরে আখিরিনি জামানার নবী হিসেবে এসেছে। জোরে কবেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমানের সন্তানেরা, কাব ইবনে মালিক চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে আর বলতেছে, আপনি কে? নবী আমার যখন কনফারেন্সের মধ্যে চলে আসছে, এমন সময় কাব ইবনে মালিক নবীরে চিনার কারণে নবীর হাত ধরে ডাক দিয়ে বলে, নবী গো, আবু জেহেল বেটা আপনারে চেনে না, কিন্তু আমি কাব ইবনে মালিক, আমি তাওরাত জাবুর ইনজিল কিতাব পড়েছি, আমি আপনারে চিনে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার জন্য আবু জেহেল কোন চেয়ার রাখে নাই, তাতে কি হয়েছে? এই মুহূর্তে আমি স্বর্ণের চেয়ার ছেড়ে দিলাম, আপনি আমার স্বর্ণের চেয়ারে বসবেন। কাব ইবনে মালিক যখন স্বর্ণের চেয়ারে নবীকে বসায়, প্রধান অতিথি যদি দাঁড়ায়া থাকে, সভাপতি কি চেয়ারে বসতে পারে? চেয়ারে বসা শোভা পায়। সভাপতি আবু জেহেল কাব ইবনে মালিকের সম্মানে ডাক দিয়ে বলে, নেতা, আপনি দাঁড়িয়ে থাকবেন কেন? আপনি রূপার চেয়ারে বসেন। ওরে বলতে দেরি, কাব ইবনে মালিক রূপার চেয়ারে বসতে দেরি নাই। সুবহানাল্লাহ কবেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাব ইবনে মালিক এবার রূপার চেয়ারে, নবী আমার স্বর্ণের চেয়ারে। আর আবু জেহেল, জোরে কোন? আবু জেহেল দাঁড়ায় আছে। আবু জেহেল চেয়েছিল নবীকে দাঁড় করায় অপমান করব, অথচ আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো আমার নবীকে আমি স্বর্ণের চেয়ারে বসাবো, আর কাব ইবনে মালিক রূপার চেয়ারে বসবে। আর হাজার হাজার মানুষের ভিতরে ওরে আবু জেহেলকে দাঁড় করায় অপমান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 54 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, তারা করেছিল ষড়যন্ত্র আর আমি আল্লাহ করলাম কৌশল। এই পৃথিবীর জমিনে আল্লাহর চাইতে উত্তম কৌশল আর আছে? এ জোরে কোন আছে? নবী আমার যখন স্বর্ণের চেয়ারে বসে আছে, কাব ইবনে মালিক রূপার চেয়ারে, আবু জেহেল দাঁড়িয়ে। এখন শত্রু যদি স্বর্ণের চেয়ারে বসে থাকে, আবু জেহেলের মাথা ঠান্ডা না গরম? ঠান্ডা না গরম? নেতাকে ডাক দিয়ে বলে, নেতা, বললাম কি আর করলেন কি? কথা কন না কেন? নেতারে নিয়ে এসেছিল নবীকে হারাবার জন্য, কিন্তু নেতা এখন স্বর্ণের চেয়ারে হুজুরকে বসিয়ে দিয়েছে। এজন্য আবু জেহেলের মাথা হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় বলেন, মাথা ঠান্ডা না গরম? এ মুসলমানের সন্তানেরা, মাথা কিন্তু গরম। কাব ইবনে মালিককে ডাক দিয়ে বলে, নেতা, টাকার কথা কি মনে আছে? 3 বস্তা টাকা আগে দিয়েছিলাম, আরো 4 বস্তা দিব। ওরে টাকা দেখলে সব মানুষেরই কিন্তু মাথা নষ্ট। কাব ইবনে মালিক আবার টাকার কথা মনে হয়ে গেল, এবার বলতেছে, আবু জেহেল, টেনশন করবি না, আমি 3টা প্রশ্ন নিয়ে আজকে মক্কার জমিনে এসেছি। 1 নাম্বার প্রশ্ন হলো আমার শরীয়তের প্রশ্ন, 2 নাম্বার আমার প্রশ্ন মারেফতের প্রশ্ন, 3 নাম্বার আমার হচ্ছে আধ্যাত্মিকতার প্রশ্ন। এই 3টা প্রশ্নের যে কোনো একটা প্রশ্নে আল্লাহর নবীকে হারাবো এবং পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিব। বুঝে থাকলে বলুন তো, বাঁচাবার মালিক কে? সকল ষড়যন্ত্র থেকে বাঁচাবার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর জমিনের সকল প্রকার ষড়যন্ত্র থেকে বাঁচাবার মালিক আমি আল্লাহ। এ মুসলমানের সন্তানেরা, 1 নাম্বার প্রশ্ন, এখন কথাগুলো একটু শুনবেন, হৃদয়ের কান দিয়ে শুনবেন, কথাগুলো মজা লাগবে, ভালো লাগবে।
কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, আপনি যদি সত্যিকার অর্থে নবী হন, আপনি কি আমাদেরকে একটু মজেজা দেখাবেন? আবু জেহেল ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি কন? আমাদের হুজুর কিন্তু সাধারণ হুজুর নয়, তার সাথে আধ্যাত্মিক জগতের আছে, তার সাথে আল্লাহ আছে, সুতরাং যা বলবেন তাই হয়ে যাবে। এই হুজুরের কাছে কোনো মজেজা দেখতে চাইবেন না? সুবহানাল্লাহ কবেন না? কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, কেমন হুজুর একটু বলেন তো? বলে, আমি রাস্তা দিয়ে একদিন যাচ্ছি, রাস্তার ভিতরে পাথর আছে। কে কয়? আবু জেহেল কয়। রাস্তা থেকে একটা পাথর উঠালাম, ওঠানোর পর হাতের মধ্যে নিয়ে নবীজি মুহাম্মাদের কাছে সামনে গেলাম। যাওয়ার পর বলতেছি, আব্দুল্লাহর এতিম সন্তান, আপনি যদি সত্যিকার অর্থে নবী হন, আপনাকে বলতে চাই, আপনি আমার ভাতিজা, বলেন তো আমার হাতের ভিতরে কি? নবী আমার ডাক দিয়ে বললেন, চাচা আপনার হাতে কি আছে আমি বলবো না, যা হাতে আছে তাই বলবে? সুবহানাল্লাহ কবেন না? আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, ভাতিজা হাতে যা আছে সেটা বললেই তো ভালো হয়। নবীজি বললেন, হাতের ভিতরে যা আছো তুমি একটু কথা বলো। ওরে বলতে দেরি, পাথর নড়াচড়া করতে শুরু করতে দেরি না। আর একটু জোরে কন। আবু জেহেলের হাতের ভিতর পাথর যখন নড়াচড়া শুরু করছে, আবু জেহেল ভয়ের কারণে পাথর ফেলে দিছে। পাথর ডাক দিয়ে বলে, আবু জেহেল, এই পৃথিবীর জমিনে কেউ যদি না চেনে, আমি রাস্তার একটা সাধারণ পাথর চিনেছি। ইনি কোনো সাধারণ মানুষ নন, ইনি হচ্ছে আখিরি জামানার নবী। আবু জেহেল ডাক দিয়ে বলে, নেতা, আমাদের হুজুর কিন্তু সাধারণ হুজুর না, তিনি অসাধারণ হুজুর। আর একদিন আমি আর একটা প্রমাণ পেয়েছি, মাথার ভিতরে এক ঝাঁকা বড়ই নিয়ে আমি বাজারে যাচ্ছি বিক্রি করার জন্য। আমার এতিম ভাতিজা রাস্তায় দাঁড়ায় আছে, আমারে ডাক দিয়ে বলে, চাচা মাথায় কি? আমি চিন্তা করলাম, ভাতিজা যেহেতু এতিম, আমি যদি বলি বড়ই, আমার কাছে বড়ই চাইতেও পারে। আমি রাগ করে বললাম, ভাতিজা মাথার মধ্যে পাথর আছে। মাথায় কি? পাথর আছে। নবীজি কিছু বললেন না, শুধু বললেন, ওরে মাথায় যা আবু জেহেল বলেছে তাই যেন হয়। আবু জেহেল কয়, আমি বাজারে গেলাম, বাজারে যাওয়ার পর ঝাঁকাটা নামায় দেখি, ও আল্লাহ, কি আর বলবো, বড়ই আর বড়ই নাই, সব পাথর হয়ে গেছে। জোরে কন সুবহানাল্লাহ। আর একটু জোরে কন সুবহানাল্লাহ। কাব ইবনে মালিক বলতেছে, এ তো হুজুর না, এ তো সাংঘাতিক হুজুর। এ কি? সাংঘাতিক হুজুর। কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, আবু জেহেল, আপনি টেনশন করবেন না, যেহেতু 3 বস্তা টাকা নিয়েছি, আরো 4 বস্তা নিব। আজকে পরীক্ষা দুনিয়ায় হবে না, বরং আকাশের ভিতরে হবে। যেহেতু 14 তারিখ, আজকে দিবাগত রাত সোমবার, রবিউল আউয়াল মাস। এমন সময় আবু কুবাইস পাহাড়ের পাদদেশে ফাইনাল খেলা হবে। কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যদি সত্যিকার অর্থে নবী হন, একটা বারের জন্য ওই আকাশের দিকে তাকায়া দেখেন, পূর্ণিমার চাঁদ দেখা যায়। আপনি কি একটা বারের জন্য ওই পূর্ণিমার চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাবেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 চোখের পানি ফেলে দিয়ে কান্দে। আর আবু জেহেল এবার হাসে। কথা কন না কেন? আবু জেহেল এবার খুব খুশি, বলতেছে নেতা হয়েছে, কারণ ও বিশ্বাস করে আকাশে চাঁদের উপর নবী মুহাম্মাদের জাদু টোনা কাজ হবে না। কথা কন না কেন? কিন্তু আল্লাহ যদি করায়, নবীজি পারবে কি পারবে না? পারবে কি পারবে না? নবী আমার এমন সময় ডাক দিয়ে বলে, আবু জেহেল, ওরে কাব ইবনে মালিক, আপনি যদি আমার একটু অনুমতি দেন, 2 রাকাত আমি নামাজ পড়তে চাই। আবু জেহেল এবার নাক সিটকা সিটকি শুরু করছে, না হবে না। কি হবে না? নামাজ পড়তে দিব না। কাব ইবনে মালিক কয়, সমস্যা কি? বলে, সমস্যা মানে এই হুজুর নামাজ পড়লেই ওরা আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়লে কার সাথে কানেক্টেড হওয়া যায়? ওই আল্লাহর জন্য নামাজ পড়া দরকার আছে না? এ মুসলমানের সন্তানেরা, আমাদের সমাজে আজকে কি নামাজ আছে? নামাজ আছে। নামাজ পড়তেছে যুবক মানুষ, নামাজের ভিতরে ফোন বাজতেছে, ও পকেট থেকে ফোন বাহির করে কানে ধরে বলতেছে, হ্যালো,
জরিনা, তুমি এখন ফোন দিয়েছো, আমি তো ওই নামাজে আছি, নামাজের পর তোমার সাথে কথা করছি। ওর নামাজ আছে না গেছে? এ কথা কন না কেন? এরকম নামাজ আছে না নাই? নামাজ পড়তেছে, মসজিদের কয়টা ফ্যান কোন দিকে কি আছে ও দেখতেছে। এরকম আছে না নাই? নামাজ পড়তেছে, নাকের ভিতর থেকে ময়লা বের করে বলের মতো বানায় আবার তাকায় দেখে গোল হয়েছে কি। আমি কি ভুল বলতেছি? এরকম নামাজই আছে না নাই? এটা কি নামাজ না তামাশা? এ মুসলমানের সন্তানেরা, আপনার নামাজ আর সাহাবীদের নামাজের কত ডিফারেন্স, একটু কথাগুলো শুনুন। আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছে। কোন একটা যুদ্ধের ময়দানে আলী গিয়েছিল, জিহাদের ময়দানে যাওয়ার কারণে পায়ের ভিতরে তীর বিদ্ধ হয়েছে। আলীর শরীর থেকে যখন তীর খুলতে চেষ্টা করে সাহাবীরা, আল্লাহ নবী সাহাবী আলী তখন তীরের কারণে ব্যথায় জর্জরিত হয়ে কান্নাকাটি শুরু করে, কিছুই করতে পারে না। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার আলী রে তোমরা চিনতে পারো নাই, কিন্তু আমি চিনি। সুবহানাল্লাহ কইবেন না? এ সাহাবীরা রে, আমার আলী যখন নামাজে দাঁড়াবে ওই সময় তোমরা তীর খুলে নিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন, দুইজন সাহাবী বাহু ধরেছেন, দুইজন সাহাবী পা ধরেছেন, আর একজন সাহাবী পায়ের তীর ধরে টান দিয়েছেন। তীরের সাথে আলীজির ওরে রক্ত এবং গোশত খুলে চলে এসেছে, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে বুঝতে পারে না। নামাজ শেষে নবী আমার হযরতে আলীর কাছে ডাক দিয়ে বলে, আলী রে, আমি দেখেছি তোমারে নামাজের বাহিরে যখন তীর ধরে টান দিচ্ছিল তুমি কান্নায় ভেঙে পড়তেছিলে, কিন্তু নামাজের ভিতরে যখন তোমার তীর খুললো তুমি কই ছিলে? নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি কই ছিলাম এটা তো আপনি জানেন, তারপরও যেহেতু আপনি আমারে জিজ্ঞাসা করেন এই জন্য বলি। আপনি নিজেই বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মিরাজ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আমি যখন নামাজ পড়ি আমার দেহ মুবারক থাকে জমিনে, আর আমার মনটা দুনিয়ার জমিনে থাকে না। আমার মনটা আমার আল্লাহর প্রেমে মিশে যায়। ওরে মিশে যায় মানে এমন ভাবে বিলীন হয়ে যায়, একটা জগের ভিতরে যদি এক মুষ্টি যদি পানির ভিতরে এক মুষ্টি চিনি দিয়ে যদি নাড়াচাড়া করেন, বুঝে থাকলে বলুন তো কয়েক মিনিটের ব্যবধানে ওই চিনি কি পানির ভিতরে আর পাওয়া যাবে? পাওয়া যাবে? পানির ভিতরে যেমন ওই চিনিটা বিলীন হয়ে যায়। আল্লাহর কোন বান্দা যখন নামাজে, মুমিন বান্দা মিরাজে দাঁড়ায়া যায়, ওই মানুষটা নামাজের ভিতরে আল্লাহর মহব্বতের কাছে এমন ভাবে বিলীন হয়, ওই মানুষটা তখন দুনিয়ার কোনো চিন্তা করে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, আপনি সাহাবীদেরকে বলে দিন, আপনাকেও বলছি, আমি আজকে নামাজের ভিতরে এমন মজা পাচ্ছিলাম গো নবী, আমার শুধু শরীরের তীর নয় গো নবী, আমার শরীরটাকে যদি খণ্ড খণ্ড করে কাটা হতো, আমার শরীরটাকে যদি রক্তে জর্জরিত করা হতো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আমি মারা যাইতেও রাজি, তবু আজকের নামাজ ছাড়তে রাজি ছিলাম না। এরকম নামাজ পড়লে এই নামাজ জান্নাতের চাবি হবে। আর যে নামাজ তৃপ্তি দিতে পারে না, এই নামাজ কশিন কালেও জান্নাতের চাবি হতে পারে না। কথা বলে না কেন? নবী আমার ডাক দিয়ে বলে, আবু জেহেল, আমি নামাজ পড়বার চাই। আল্লাহ নবীকে কাব ইবনে মালিক যখন অনুমতি দিয়ে দিলেন, নবী আমার যখন 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ার পর আল্লাহর দরবারে দুটি হাত তুলে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আজকের ময়দানে যদি আমি হেরে যাই তাহলে প্রচার করে দিবে আব্দুল্লাহর এতিম সন্তান ভণ্ড। ও আল্লাহ, তুমি কি ইসলামকে ভণ্ড বানাবা, ইসলামের বিজয় দিবা না?
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আপনি টেনশন নেবেন না, পেরেশানি হবেন না। আজকে আমি পৃথিবীর জমিনের প্রত্যেকটি মাখলুকাতকে বলে দিলাম, আজকে এই মুহূর্তে আপনি যা কিছু বলবেন, বলতে দেরি হবে, ওই মাখলুকাত দায়িত্ব পালন করতে দেরি করবে না। আর একটু জোরে কন। এ মুসলমানের সন্তানেরা, নবী আবার যখন আল্লাহর অনুমতি পেয়ে গেলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ওরে আসমানের দিকে যখন হাত দিয়ে ইশারা করলেন, সাদ মামা দ্বিখণ্ডিত হয়ে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে পড়ে যায়। আপনার আমার ক্ষমতা যতই বেশি হোক, সাদ মামার কাছে ক্ষমতা টিকবে? এ কথাক্ষণ টিকবে? বরং টিকবে মানে আমাদের দেশের যদি কোনো বড় হুজুরকেও বলা হয়, হুজুর এই পারে দাঁড়িয়ে আছেন, মাঝখানে একটা পুকুর, আপনি পুকুরের পানির উপর দিয়ে হেঁটে হেঁটে মাগার আমার বাড়িতে যদি পৌঁছাতে পারেন কয়েক কোটি টাকা দিব। হুজুর শুধু গরম হবে না, দেখবেন হুজুরের মাগার পাজামাও গরম হয়ে যাবে। কথা কন না কেন? হুজুর কবে যে এগুলো কি দাওয়াত দেওয়া না ভণ্ডামি? কথা কন না কেন? এ মুসলমানের সন্তানেরা, আবু কুবাইস পাহাড়ের পাদদেশে যখন চাঁদ পড়ে আছে, পূর্ণিমার রাতে যদি চাঁদ যদি হারায় যায়, বুঝে থাকলে বলুন তো ওই জায়গায় কি আলো থাকে না অন্ধকার থাকে? এই যে আপনাদের লাইটগুলো দিয়ে আজকের মাহফিল এত সুন্দর করা হয়েছে, এই লাইটগুলো যদি সব বন্ধ করে দেওয়া যায়, এখানে কি আলো না অন্ধকার? সাদ মামা যখন হারিয়ে গেল, অন্ধকার হয়ে গেল, 50,000 আবু জেহেলের লেটেল বাহিনী এসেছে। এমন সময় তারাই মিছিল দিচ্ছে, হই হই রই রই, সাদ মামা গেল কই, হই হই রই রই, সাদ মামা গেল কই? কথা কন না কেন? আবু জেহেলকে ডাক দিয়ে বলে, নেতা, অনেক নেতাগিরি দেখাইছেন, সাদ কই? কয় বেটা বেয়াদব, সাদ কই মানে তোদের কারণেই তো সাদকে দ্বিখণ্ডিত করলাম। বলতেছে, আবু জেহেল যে চাঁদ দ্বিখণ্ডিত নবীকে দিয়ে করেছেন, ওই চাঁদ যদি আকাশে সময় মতো না লাগে, 50,000 লাঠি নবী মুহাম্মাদের বিরুদ্ধে এনেছিলাম, একটা লাঠিও মাটিতে পড়বে না, সব লাঠি আপনার পিঠে। এ কথা কন না কেন? 50,000 লাঠি এসেছিল নবীর বিরুদ্ধে, এই মুহূর্তে 50,000 লাঠি আল্লাহ নবীর পক্ষে চলে গেছে। জোরে কন আল্লাহু আকবার। ওই আল্লাহ আছে না, ইজ্জত দেওয়ার মালিক কে? আবু জেহেল এমন সময় ডাক দিয়ে বলে, ভাতিজা অবস্থা খুব খারাপ, দয়া করে চাঁদ মামারে তুমি একটু লাগায়া দাও। আল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, নেতা কালিমার খবর কি? বলে, ভাতিজা আগে চাঁদ লাগাও, কালিমা পড়বো। এ মুসলমানের সন্তানের হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনবেন, মন দিয়ে একটু শুনবেন, আপনাদের খেদমতে বলতেছি। এ মুসলমানের সন্তানেরা, কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, নেতা 1 নাম্বার প্রশ্নে আপনি পাশ করেছেন, আপনার কাছে 2 নাম্বার প্রশ্ন হলো, আমি যখন বাড়ি থেকে আসি, বাড়ি থেকে যখন চলে আসলাম, আমার পরিবার পরিজন আছে, আমার সন্তান আছে, আপনার কাছে জানতে চাই আমার কয়টা সন্তান? আমি আপনাদের কাছে আজকের মাহফিলে এসেছি, যদি কিছু না বলি, আমার সন্তান কয়টা, আমার বাবা মা বেঁচে আছে না মারা গেছে, আপনারা বলতে পারবেন? এটা জানা সম্ভব? সভাপতি সাহেবের ছেলে মেয়ে কয়জন আমারে জানায়নি, আমি না, আমার বাবার বাবা আসলেও কি এটা বলা সম্ভব? অথচ কাব ইবনে মালিক বলতেছে, আপনি যদি নবী হন, উত্তর দিতে হবে যে আমার সন্তান কয়টা। এটা কি সহজ না কঠিন? আল্লাহ নবী এমন সময় ডাক দিয়ে বলে, কাব ইবনে মালিক রে, এই প্রশ্নটার জবাব দিব অবশ্যই, কিন্তু সত্য হলো কাবার হাতিমের সামনে আপনার সাথে যে 5 জন লোক আসছে, ওই 5 জন লোক ওই জায়গায় বসে মাল খায়, ওই 5 জন লোককে আজকে নিয়ে আসতে হবে। আপনি যদি ওই 5 জন লোককে আমার সামনে হাজির করেন, তাহলেই আমি আপনার প্রশ্নের জবাব দিব। বুঝে থাকলে বলুন তো, আমাদের সমাজে আজও মালখোর এরকম আছে না নাই? ওরে রাস্তার মোড়ে মোড়ে বসে দেখবেন এইভাবে মাল টানে, কথা কন না কেন? এই মালখোরদের জন্যই আজকে আলেমরা দেখবেন সুখে নাই। কথা কন না কেন? এই মালখোরদের যখনই মাল খাওয়া কম পড়ে যায়, তখনই দেখবেন মারামারি লাগায়।
যার বাস্তব প্রমাণ আজকে পাবনা জেলা বুঝতেছে। এই যে বর্তমানে ইউপি নির্বাচন চলতেছে, ওরে নির্বাচনের ভিতরে ওরাই মারামারি করে একজনকে মেরে ফেলেছে। হ্যাঁ, কথা কন না কেন? আজকে লেটেস্ট খবর বলতেছি, পাবনা জেলায় বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু ইউপি নির্বাচন চলতেছে। কথা ঠিক না ভুল? ওরাই কামরা কামরি করে ওরে আমার চেয়ার লাগবে এই বলে মানে বিপক্ষের আর একজনকে দোলাভাই বাড়ি পাঠাই দিছে। সুবহানাল্লাহ। এই মালখোররা যেখানে বেশি সেখানেই ঝামেলা। কথা কন না কেন ভাই? এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু শুনবেন। একটা জিনিস মনে রাখা দরকার, চেয়ার কিন্তু স্থায়ী নয়। যত চেয়ারে বসে লাফালাফি করবেন ওরে ক্ষমতা কিন্তু তত তাড়াতাড়ি হারাবে। আপনি যদি মনে করেন একটা ভেলাতে উঠেছেন, ভেলা বোঝেন ভাই, কলা গাছের তৈরি, পানির উপর চলে, এরকম একটা ভেলার উপরে উঠেছেন, চলতেছেন, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু ভেলার উপরে উঠে যদি লাফালাফি করেন, নাচানাচি করেন, টালটি বাল্টি করেন, তাহলে কি আপনি ভেলার উপর থাকতে পারবেন? যত নাচানাচি করবেন তত তাড়াতাড়ি পানির ভিতরে যাবেন। কথা কন না কেন? ভেলার উপর উঠেছেন, বসে থাকেন, চুপচাপ থাকেন, দোয়া দরুদ পড়েন, তাসবিহ তাহালি পড়েন। ওরে চেয়ার পেয়েছেন, চেয়ারের ক্ষমতায় আছেন, একটু দোয়া দরুদ পড়েন, একটু আলেমদের সম্মান করেন, নবীজির উপর ইজ্জত রাখেন। আর যদি ওই ভেলার উপর ওঠার পর আপনি যদি টালটি বাল্টি করেন, আল্লাহর কসম করে বলি ক্ষমতার চেয়ার এমন ভাবে ভাঙবে, কিয়ামতের আগে চেয়ারে উঠতে পারবেন না। এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু শুনবেন। আবু জেহেল এমন সময় নেতার কথায় খুব খুশি, কারণ কাব ইবনে মালিকের কয়টা সন্তান এটা কাব ইবনে মালিক ছাড়া আর কেউ জানে। নবী আমার ডাক দিয়ে বললেন, কাব ইবনে মালিক রে, কাবার হাতিমের সামনে যে 5 জন মালখোর আছে ওদেরকে নিয়ে আয়, তাহলে বলবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 5 জন লোক নিয়ে যখন হাজির হলেন, এমন সময় নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে, অনেক পাগলামি করেছো, অনেক গুনার কাজ করেছো, তোমাদের কি মনে হয় না আমি আল্লাহর নবী? যদি আমার কে মনে হয় আল্লাহর নবী, তাহলে আজকের দিনে কি তোমরা মিথ্যা কথা বলবা? আল্লাহর বান্দারা ডাক দিয়ে বলে, এতদিন পর্যন্ত অনেক অন্যায় করেছি, এতদিন পর্যন্ত অনেক গুনার কাজ করেছি গো, কিন্তু আপনার চেহারার দিকে তাকায়া মনে হচ্ছে পৃথিবীর জমিনে আপনার চাইতে ভালো মানুষ আর নাই, পৃথিবীর জমিনে আপনার চাইতে শ্রেষ্ঠ মানুষ নাই। এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে ওরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। 5 জন লোক ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যা বলবেন সত্য স্বীকার দিব। এমন সময় ডাক দিয়ে বলে, 5 জন লোক রে, একটা বারের জন্য বলতো দেখি, বল কাব ইবনে মালিকের সন্তান কয়টা? এমন সময় নবী আমার ডাক দিয়ে বলতেছে, কাব ইবনে মালিকের সন্তান একটা। ওই 5 জন বলে, ঠিক ঠিক ঠিক। জোরে কবেন না সুবহানাল্লাহ? এই মুরব্বীর কয়টা সন্তান, উনার ছেলে, সেই যদি স্বীকৃতি দেয় আমরা ভাই 5 জন, মুরব্বী কি আর অস্বীকার করতে পারবে? এ কথা কন, পারবে? কাব ইবনে মালিক যখন 2টা প্রশ্নই হারছে, এমন সময় ডাক দিয়ে বলে, হুজুর 2টা প্রশ্নে হেরেছি, তাতে কি হয়েছে? এবারে এমন একটা প্রশ্ন জিজ্ঞাসা করব যেটা আমি আর আমার বউ ছাড়া আর কেউ জানে না। কে জানে না? আমি যখন মাহফিলে আসি, আমার স্ত্রী আমার সাথে কি কথা হয়েছে, এটা কি আপনাদের জানা সম্ভব? সম্ভব? এ কথা কন, সম্ভব? আমি আপনাদের এই ঠাকুরগাঁয়ে এসে নামলাম, আমার বাড়িওয়ালি ফোন দিয়ে আমারে বলতেছে, হুজুর আপনারে নিয়ে খুব টেনশনে আছি। আমি বললাম কেন? কয়, হুজুর আপনি যেখানেই যান, ওয়াজ করতে যান, হঠাৎ করেই গরম হয়ে যান। দেশ জামানা ভালো না, বেশি গরম হবেন না। কথা বুঝতেছেন না? তা আমি বললাম কেন? বলতেছে, যখন আপনার সাথে আমার বিবাহ হয়, আপনারে নিয়ে খুব গর্ববোধ করতাম যে একটা আলেমের স্ত্রী হতে পেরেছি, কিন্তু বর্তমানে খুব ঝামেলায় আছি, চিন্তা হয় কি না জানি কি হয়। আমি বললাম, পাগলি কি চিন্তা করো?
বলতেছে যেখানেই যান কোনো অসুবিধা নাই, কিন্তু আলোচনার আগে দেখবেন দুইটা জিনিস। আমি বললাম কি? কয় একটা দেখবেন হাইব্রিড জাতের মুস, আর একবেন দেখবেন ভুরিয়ালা কোনো লোক আছে নাকি। কথা কন না কেন? এই দুই জিনিস দেখলেই বুঝবেন এরা পাতি নেতা, ছাতি নেতা। এদেরকে দেখে একটু কোরআন হাদিসের কথা বলবেন। আমি বললাম কেন? বলতেছে যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে? কথা কন না কেন? আমি বললাম পাগলি, আমারে যদি নিয়ে যায় একদিন, 2 দিন, 5 দিন, 1 মাসের জন্য রাখবে, কিন্তু মালাকুল মউত আজরাইল যদি আমারে নিয়ে যায় কিয়ামতের আগে আর দেখা করতে পারবি না।